নমস্কার, আশা করি সবাই অনেক ভালো আছো। সব উৎসব তো শেষ, এবার এবার তো পড়াশোনায় ফেরার পালা। জানি লং ভেকেশনের পর পড়ায় মনোসংযোগ করা একটু টাফ, বাট আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট এবং মেরিটোরিয়াস। এই আমেজ কাটাতে তোমাদের বেশি সময় লাগবে না। তাহলে তাহলে এবার শুরু করা যাক। আজকে শুরু করব চর্যার রচনাকাল, কবি পরিচয় এবং ভাষা ও ছন্দ নিয়ে। গত ভিডিওতে আমরা চর্যার আবিষ্কারক, টিকা এসব নিয়ে আলোচনা করেছিলাম। আর যেমন আমি আগেও বলেছি, ভিডিওগুলিকে দুবার করে দেখো, আর যেখানে প্রয়োজন হবে পজ করে লিখে নাও। আমি বিস্তারিতভাবেই আলোচনা করছি, বাট যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে বা কোনো টপিক নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি যতটা সম্ভব সেই জায়গাটা আরও ক্লিয়ার করে দেবো। আর দেরি না করে এবার আলোচ্য বিষয়ে আসা যাক। এবারে চর্যা রচনাকালে আসা যাক। চর্যাপদগুলি রচনাকাল নিয়ে কিছু মতভেদ দেখা দিয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অনুমান করেন চর্যাগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়ে থাকবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL ফার্স্ট পার্ট এবং প্রবোধচন্দ্র মহাশয় তার দোহা কোষায় চর্যা রচনার সময় নির্দেশ করেছেন দশম থেকে দ্বাদশ শতাব্দী। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলেছেন, লুইপাদের অভিসময় বিহঙ্গ রচনায় প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান সাহায্য করেছিলেন। তিব্বতী কিংবদন্তি অনুসারে লুইপাদ সিদ্ধাচার্যদের আদি গুরু। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যার ভাষা এবং কান্নপাদ গোরক্ষনাথের আনুমানিক আবির্ভাব কাল ধরে মনে করেন যে চর্যা গানগুলি 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়ে থাকবে। তিনি দেখিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা মধ্যযুগের বাংলা ভাষার প্রথম স্তরের অন্তর্ভুক্ত। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছিল বলে তিনি অনুমান করেছেন। কৃষ্ণপাদ বা কৃষ্ণচার্য বা কান্নপাদ দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। এই সমস্ত প্রমাণ থেকে চর্যাপদের রচনা দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে স্থাপন করা যায়। আচ্ছা, এখানে তোমাদের একটা টাস্ক রইল। ODBL এর ফুল ফর্ম কি? দেখি কে কে বলতে পারো। গত ভিডিওতে আমি কিন্তু বলেছি। এখানে পজ করো এবং লেখো, কমেন্টে লেখো। ODBL এর ফুল ফর্ম হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবারে চর্যার কবিদের সম্বন্ধে জানা যাক, অর্থাৎ কবি পরিচয়। চর্যার কবিরা এদেশে এবং তিব্বতে সিদ্ধাচার্য নামে পরিচিত। বজ্রযান ও সহজযানের আচার্যরা সাধারণত এই নামে অভিহিত হয়ে থাকেন। এরাই 84 সিদ্ধা নামে তিব্বতে ও ভারতে কিংবদন্তিতে শ্রদ্ধার আসন লাভ করেছেন। এদের সংখ্যা 84টি, অনেকটা তান্ত্রিক রহস্যপূর্ণ সংখ্যার মতো। পণ্ডিত রাহুল সংকৃত্তায়ন তিব্বতে গিয়ে এ সম্পর্কে বহু অনুসন্ধান করেছেন। গঙ্গা মাসিক পত্রে তিনি সুদীর্ঘ আলোচনা করেছেন। তাতে তিনি তিব্বতী গ্রন্থের সাহায্যে 84 সিদ্ধাচার্যের নামধাম ও কাল নির্ণয়ের চেষ্টা করেছেন। তিনি 84 সিদ্ধাচার্যের তালিকা প্রস্তুত করেছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। এনারা হলেন লুহিপা, লীলাপা, বিরূপা, ডম্বিপা, সবরপা, সরহপা, কম্বলিপা, মিনপা, গোরক্ষপা, চৌরঙ্গিপা, বীণাপা, শান্তিপা, কান্তিপা, চমরিপা, খড়গপা, নাগার্জুনপা, কাহ্নপা, কর্ণরিপা, থগনপা, নরপা, শলিপা, তিলোপা, ছত্রপা, ভদ্রপা, দোখন্দিপা, অজগীপা, কলিপা, ডম্বিপা, কঙ্কনপা, কামরিপা ইত্যাদি। কোনো কোনো সিদ্ধাচার্য মগধ, বিক্রমশিলা, নালন্দা, শ্রাবস্তি, কৌশাম্বী, কপিলাবস্তু, ভাগলপুর, চম্পারণ, কাঞ্চি ও উড়িষ্যায় আবির্ভূত হয়েছিলেন। আবার কেউ বা কামরূপ, গৌড়, বঙ্গাল, বরেন্দ্র, ঢেকর, ধর্মমঙ্গলে যেটি ঠেকুরগড়, জাহর অর্থাৎ যশোহর প্রভৃতি পূর্ব ভারতের নগর ও গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই সিদ্ধাচার্যরা সমাজের নানা শ্রেণীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। কেউ ব্রাহ্মণ, কেউ বা ক্ষত্রিয়, কেউ কায়স্থ, কেউ বণিক, কেউ বা হীন অন্তজ শ্রেণীর সমাজ থেকেও এসেছিলেন। যেমন সবরপা, চমরিপা, রিপা, থগনপা, তান্তিপা ইত্যাদি। অবশ্য নাম দেখে জাতি স্থির করা যায় না,
কারণ প্রায় অনেকের নামই ছদ্মনাম মাত্র। সিদ্ধি লাভ করে এরা সম্ভবত গার্হস্থ্য আশ্রমের সঙ্গে পিতৃদত্ত নামও ছেড়ে দিয়েছিলেন। মনে হচ্ছে ব্রাহ্মণ বিরোধিতা এর কারণ। ব্রাহ্মণ সমাজে এরা বিশেষভাবে নিন্দিত হয়েছিলেন, কারণ এরা হিন্দু সমাজের বর্ণাশ্রম রীতি মানতেন না, বেদ বিরোধী এবং নাস্তিক ছিলেন। তাই উচ্চবর্ণের বিদ্বেষ থেকে আত্মরক্ষা করার অভিপ্রায়ে এরা অনেক সময় অন্তজ শ্রেণীর নাম গ্রহণ করেছিলেন। সিদ্ধাচার্যদের জাতির তালিকা থেকে দেখা যাচ্ছে সহজিয়া মত শুধু সমাজের অন্তজ শ্রেণীতেই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য সমাজেও কিছু কিছু প্রবেশ করেছিল। এই সিদ্ধাচার্যদের মধ্যে কেউ কেউ রাজবংশভূত ছিলেন। রাহুল সংকীর্তায়নের তালিকায় উল্লেখিত 84 সিদ্ধাচার্যদের মধ্যে কয়েকজন আচার্য চর্যা গানও রচনা করেছিলেন। মোট 50টি চর্যার 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যাচ্ছে, যথা লুইপা, কুক্কুরিপা, বিরুয়া, গুন্ডরী, চাটিল, ভুসুক্কু, কাহ্ন, কামলি, ডম্বি, শান্তি, মাহিত্যা, বীণা, সরহ, সবর, আজদেব, ঢেন্ডনপা, দারিকপা, ভাদে, তাডক, কঙ্কন, জয়ন্তী, ধাম, তন্ত্রীপা, লারিডম্বি। এদের মধ্যে লারিডম্বির পদটি পাওয়া যায়নি। এই নামগুলির অনেকগুলি ছদ্মনাম। ডম্বি, তান্তি, তিল্য, সবর এই নামগুলি জাতিবাচক হতে পারে, কিন্তু ডম্বিপা ডোমকুলের কেউ নন, তিল্যপা তেলি নন। দুজনেই ব্রাহ্মণ বংশজাত। 50টি চর্যার মধ্যে লুইপাদ 2টি, ভুসুক্কপাদ 8টি, কান্নপাদ 13টি, সরহ 4টি এবং শান্তি ও সবরপাদের প্রত্যেকে 2টি করে চর্যা অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণত লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলে ধরা হয়ে থাকে। রাহুল সংকীর্তায়ন কিন্তু সরহপাদকে আদি সিদ্ধাচার্যের গৌরব দিয়েছেন। তাঞ্জুর বর্ণানুসারে লুইপাদকে বাঙালি বলে মনে হচ্ছে। সাধারণভাবে তাকে মগধের অধিবাসীও বলা হয়। এখনও রাঢ়ে ধর্মপূজায় তাকে ভক্তি করা হয়। ময়ূরভঞ্জে তার পূজা প্রচলিত আছে। লুইপাদ অভিসময় বিহঙ্গ নামে যে গ্রন্থ রচনা করেন দীপঙ্কর শ্রীজ্ঞান তাকে সেই গ্রন্থ রচনায় বিশেষ সাহায্য করেছিলেন। তিব্বতী অনুবাদে লুইপাদের আরও 2খানি গ্রন্থের নাম পাওয়া যায়, শ্রী ভগবদাভিসময় ও তত্ত্বস্বভাব দোহা কোষ গীতিকা দৃষ্টিনাম। অভিসময় বিহঙ্গ গ্রন্থে লুইপাদ দীপঙ্করের নাম উল্লেখ করেছেন, সুতরাং তিনি দশম শতাব্দীতে আবির্ভূত হয়ে থাকবে। আমাদের আলোচ্য বিষয় হলো সিদ্ধাচার্য ভুসুক্কুপাদ। বৌদ্ধতান্ত্রিক ভুসুক্কু দ্বাদশ শতাব্দীর পূর্ববর্তী নন, লুইপাদের পরবর্তী তো বটে। ভুসুক্কু চতুরাভরণ নামে একখানি বজ্রযান সম্পর্কিত গ্রন্থ লিখেছিলেন। এই পুঁথিটি 1295 খ্রিস্টাব্দে লিপিকৃত হয়েছিল। এবারে আমরা আলোচনা করব সিদ্ধাচার্য কান্নপাদকে নিয়ে। চর্যা সংকলনে কান্নপাদের সবচেয়ে বেশি সংখ্যক পদ, মোট 13টি গৃহীত হয়েছে। তিনি যে ওই মার্গের কবি ও সাধকদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তাতে সন্দেহ নেই। অন্যান্য সিদ্ধাচার্যদের মধ্যে চর্যা গীতিকোষে সরহপাদের 4টি পদ সংকলিত হয়েছে। সবরীপাদ ও শান্তিপাদের 2টি করে চর্যা গৃহীত হয়েছে। চর্যাকার শান্তিপাদ ছিলেন ভুসুক্কুপাদের শিষ্য। এবারে আমাদের বর্ণিতব্য বিষয় হল চর্যার ভাষা ও ছন্দ। প্রথমে আসা যাক ভাষাতে। চর্যাচর্য বিনিশ্চয় নামে চর্যা সংগ্রহ প্রকাশের পর পদগুলির ভাষা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, মতভেদও হয়েছে। এখনও সেই মতভেদে পুরো নিরসন হয়নি। 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী যখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ করেন, তখন তিনি অনুমান করেছিলেন ওই সংকলনের অন্তর্ভুক্ত চর্যা গান, সরহপাদ ও কৃষ্ণচর্যের দোহা এবং ডাকার্ণব সবকটি পুঁথি প্রাচীনতম বাংলা ভাষায় রচিত। চর্যাগানের উক্ত সংকলনটি প্রকাশের কয়েক মাস পরে ওই 1916 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন টিকা টিপ্পনী সহ প্রকাশিত হয়। এই গ্রন্থের ভূমিকায় সম্পাদক বসন্ত রঞ্জন রায় হরপ্রসাদের উক্ত সংকলনের সমস্ত পুঁথিকেই প্রাচীন বাংলা ভাষায় রচিত বলে গ্রহণ করেন এবং প্রায়শই হরপ্রসাদের অভিমতের প্রতিধ্বনি করেন।
1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের 2 খণ্ডে চর্যা গান ও দোহা কোষের ভাষাতত্ত্ব আলোচনা করেন। ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার করে তিনি সিদ্ধান্ত করেন যে কেবল চর্যাপদের সংকলনটি ভাষা আদিমতম বাংলায়, কিন্তু দোহাকোষ ও ডাকার্ণব পশ্চিমা অপভ্রংশের অর্থাৎ ষোড়শ্রেণী অপভ্রংশের অন্তর্ভুক্ত করতে হবে। অবশ্য চর্যা গান বাংলা ভাষায় লেখা হলেও এতে কিছু কিছু পশ্চিমা অপভ্রংশ এবং 2-4টি উড়িয়া মৈথিলি শব্দও আছে। পরবর্তীকালে প্রায় সমস্ত ভাষাতাত্ত্বিক তার এই সিদ্ধান্ত স্বীকার করে নিয়েছেন। এবারে আসা যাক চর্যাপদের ছন্দে। চর্যাপদের ছন্দ নিয়েও কিছু গবেষণা রয়েছে। গীতগোবিন্দের ছন্দ পরবর্তীকালে বাংলা প্রয়াত্তিপতিকে বিশেষভাবে প্রভাবিত করেছে, তাতে সন্দেহ নেই, কিন্তু চর্যা রচনাকাল গীতগোবিন্দের চেয়ে প্রাচীন বলে বাংলা ছন্দের বিবর্তনে চর্যাগীতির ছন্দ বিশেষ প্রভাব বিস্তার করেছে। কেউ কেউ চর্যার ছন্দে অপভ্রংশ ও অবহট্টের প্রাধান্য দেখেছে, কেউ বা এতে পাদাকুলকের সুর শুনেছে, যা পরবর্তীকালে বাংলা পয়ার ছন্দের জন্ম দিয়েছে। চর্যাপদে মাত্রা ছন্দের প্রভাব লক্ষ্য করা যাবে। এতে 16 মাত্রার পাদাকুলক ছন্দই বেশি ব্যবহৃত হয়েছে এবং কেউ কেউ মনে করেন এই পাদাকুলক ছন্দ থেকেই হিন্দিতে চপাই এবং বাংলায় পয়া ছন্দের উৎপত্তি হয়েছে। আজকের আলোচনা এতটাই, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব চর্যাপদের বিষয়বস্তু ও তত্ত্ব দর্শন নিয়ে। এত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো, নতুন কিছু ইনফরমেশন পেলে কিনা কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।